এটা ধরতে হবে না। তারা এখন ক্ষমতার দাঁড়িপাল্লার গণজোয়ার থেকে তারা এখন উৎপাত হয়ে খুনের রাজনীতি বেছে নিয়েছে। পরশুদিন বোয়ালখালীতে আওয়ামী কায়দায় তারা ঘটনা সাজিয়ে জামাতের উপর দায় চাপিয়ে আমরা দাঁড়িপাল্লাকে গণজোয়ারকে রুখে দেওয়ার চেষ্টা করছে। জনগণ সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে। আগামী দিনে চাঁদাবাজকে লাল কার্ড দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে তাদেরকে দেখাই দিবে। আমাদেরকে খুনের রাজনীতি করে লাভ দেখেন আপনাই আওয়ামী ফ্যাসিবাদ স্বৈরাচার জামাতকে খুন করে দামাতে পারেনি, তারাও নতুন পাবে জামাতকে দামাতে পারবে না। জামাত নেতৃবৃন্দরা যতই রক্ত দিয়েছে এ জমিন উর্বর হয়ে ঘরে ঘরে দাঁড়িপাল্লা দুর্গ হয়ে উঠেছে। আমাদেরকে দামানো যাবে না। তোমরা চাঁদাবাজদেরকে প্রতিরোধ করো, দাঁড়িপাল্লায় বিজয় হবে ইনশাআল্লাহ। আমি একজন 28 জন সমর্থক এবং সাধারণ ভোটার। আপনারা জানেন চট্টগ্রাম 8 সংসদীয় আসনে মানবিক ডাক্তার জনাব আবু নাসের ভাইয়ের পক্ষে আর কেউ নিবেন মানবিক ডাক্তার আবু নাসের ভাইয়ের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে আমরা সাধারণ ভোটার হিসেবে চট্টগ্রাম 8 আসনে নাসির ভাইয়ের বিকল্প নেই। আপনারা দেখেছেন 5 আগস্টের পর হইতে আজ পর্যন্ত শুধু একমাত্র দাঁড়িপাল্লার পক্ষে আমরা নাসির ভাইয়ের জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পাড়ায় মহল্লায়, অঞ্চলে অঞ্চলে মা বোনদের কাছে, সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লার গল্প পৌঁছিয়েছি। আমরা দাঁড়িপাল্লার কথা বলেছিলাম, আমরা 8 আসনে নাসির ভাইয়ের বিকল্প অন্য কাউকে দেখতে চাই না। চট্টগ্রাম 8 আসনে আগামী 12ই ফেব্রুয়ারি শুধু একমাত্র নাসির ভাই, শুধুমাত্র নাসির ভাইকেই আমরা দাঁড়িপাল্লা বিজয়ী করবো ইনশাআল্লাহ। আমরা নাসির ভাইকে ছাড়া অন্য কাউকে মানব না ইনশাআল্লাহ। আর একটি কথা জানিয়ে দেয়, সন্ত্রাসী কর্মদার যারা এখনো কুকুরের মতো সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে শেরপুরে আমাদের জামাত ইসলামের উপজেলা সেক্রেটারিকে ফোন করা হয়েছে, আপনাদেরকে বলে দেয় আগামী 12ই ফেব্রুয়ারি আমরা দাঁড়িপাল্লার অভিনব বিজয়ের মধ্য দিয়ে আপনাদেরকে সাধারণ জনগণ লাল কার্ড দেখিয়ে দেবে। বাংলার জমিনে চাঁদাবাজের ঠাঁই নয়, বাংলার জমিনে চাঁদাবাজকে থাকতে দেব না ইনশাআল্লাহ। আমরা লন্ডন ছিলেন, আপনাদেরকে আবার লন্ডন পাঠাবো। ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনাকে ইন্ডিয়া পাঠিয়েছি, আপনাকে লন্ডন পাঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চট্টগ্রাম 8 আসনের সাধারণ ভোটার জিন্দাবাদ। আমি মোহাম্মদ। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামী তার নিয়মতান্ত্রিক নির্বাচনী প্রোগ্রামে এই দেশের ফ্যাসিস্ট বিএনপির হাতে আমাদের ভাই রেজাউল করিম নির্মমভাবে নিহত হয়েছেন। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দেশের অভাবর জনসাধারণের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের মতো ক্রমাগত আরেক ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট দলের উৎপত্তি হয়েছে। সারা বাংলাদেশ ব্যাপী জামাতের নিয়মতান্ত্রিক প্রোগ্রাম সমূহের নির্বাচনী গণসংযোগে মহিলা এবং জামাতের নেতৃবৃন্দের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। প্রশাসন তার নির্লিপ্ত আচরণ করে নীরব ভূমিকা পালন করছে। গতকাল জামাত ইসলামী দীর্ঘ 4 ঘন্টা পর্যন্ত পরিচয় দিয়েও প্রশাসনের নির্লিপ্ততার কারণে আমাদের প্রিয় ভাই রেজাউল করিম নির্মমভাবে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে এবং একদল এই নিহতকে নিয়েই উল্লাস প্রকাশ করছে। আমরা নিয়মটা আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে, আপনারা যদি নীরব ভূমিকা পালন করলে এই দেশের অভাবর জনসাধারণকে নিয়ে এই প্রশাসনের বিরুদ্ধে
আমরা মাঠের আন্দোলন সংগ্রামে ব্যস্ত হয়ে পড়ব এবং আগামী নির্বাচনকে কুলণ্ঠিত করতে না দিয়ে নির্বাচনকে সামনের দিকে এগিয়ে নিয়ে এই নির্বাচন যেন সুষ্ঠু জনগণের মত প্রকাশের অধিকার যেন সম্পন্ন হয় সেই উদ্যোগ গ্রহণ করে এই নির্বাচনকে সম্পূর্ণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রশাসন